আজকে আমি এতিম হয়েছি, শুধু একটা কথা বারবার বলতে চাই, আজকে আমার মতন যেন কেউ এতিম না হয়। এরা আজকে 10 বছর পরে ছাড়া পেয়ে যাবে, কালকে আমার না হলে আরেকজন, না হলে আরেকজনের তাদের হয় মাপমা হারা করবে। কেন তার বিচারের আওতায় নিয়ে আসেনি? কেন নিয়ে আসেনি? একজন জনপ্রতিনিধি, তার দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারের রাত ফিরে যাওয়া। আমি প্রধানমন্ত্রীর কাছে ফোন দিয়ে বলেছি যে আপা, তার সাথে আমার গতদিনও কালকের আগে 3 মিনিট কথা হয়েছে। আমি মেসেজ করেছি, আপা আপনি আমার বাবা নেই, আপা আপা আমার বাবা নেই। আপা আমাকে বলেছে তুমি ধৈর্য ধরো। 91 সালে গয়েশ্বর নামে এক ব্যক্তি, তার বাড়ি অভয়নগর, তাকে সে হত্যা করে 7 বছর জেল খেটেছে। পরবর্তীতে সে বেরিয়ে আসার পরে ইমান আলী নামে এক ব্যক্তি, তাকে হত্যা করে 11 বছর জেল সাজাপ্রাপ্ত ছিল, 11 বছর জেল খেটে বেরিয়েছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, সে কিন্তু এই ঘটনার মূল ক্লাস, বাকিগুলোকে সে হায়ার করেছে। আমি শুধু একটা কথাই বলতে চাই, তখন যদি তার বিচারটা সঠিকভাবে হতো, আজকে হয়তো বা আমি বাবা হারা হতাম না। আমি একটা কথাই বলবো যে আমি যেরকম এতিম হয়েছি, আপনারা সবাই জানেন আমাদের পরিবারে আমরা 4 জন ব্যক্তি, আমি, আমার মা, আমার বড় বোন আর আমি। আজকে আমি এতিম হয়েছি, শুধু একটা কথা বারবার বলতে চাই, আজকে আমার মতন যেন কেউ এতিম না হয়। এরা আজকে 10 বছর পরে ছাড়া পেয়ে যাবে, কালকে আমার না হলে আরেকজন, না হলে আরেকজনের তাদের হয় মাপমা হারা করবে, নাহলে সন্তান হারা করে, বাবা হারা করে নিঃস্ব করে দেবে। যেটা আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অকল আবেদন, আমি প্রশাসনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলতে চাই, আপনারা এদেরকে সর্বোচ্চ শাস্তি দেন এবং মূল পরিকল্পনাকারী যার কথা আসতেছে, আমি তার ধরার জন্য মানে প্রধানমন্ত্রীর কাছে ফোন দিয়ে বলেছি যে আপা, তার সাথে আমার গতদিনও কালকের আগে 3 মিনিট কথা হয়েছে। আমি মেসেজ করেছি, আপা আপনি আমার বাবা নেই, আপা আপা আমার বাবা নেই। আপা আমাকে বলেছে তুমি ধৈর্য ধরো, অনেক ধৈর্যের পরীক্ষা দিতে হবে, ধৈর্য ধরো, আমি বাসায় আছি, সুবিধা অসুবিধায় আমাকে মেসেজ করবা, আমি দেখবো, আমি সময় ফিরে পেলে আমি ফোন দিব। আমি বলেছি আপা আপনি বিচক্ষণ মানুষ, আপনি বিচার করেন, আমি শুধু বিচার চাই, আমি এর একটা নির্দিষ্ট বিচার চাই, যাতে আর কোনো মানুষ যেন এরকম অপরাধ না করতে পারে। আমাদের পাশের যে 75 উপজেলার কথা শোনা যাচ্ছে, যদি এটা সঠিক তদন্তের মাধ্যমে যদি এই ব্যক্তি হয়ে থাকে, আর এর সাথে কে কে আছে, কথায় আছে কান টানলে মাথা আসে, এই ব্যক্তিকে ধরা গেলে এই নৈপথ্যের উপরে কোনো ব্যক্তি থাকলে তার নামও বেরিয়ে আসবে। আমি কি ভুল বলছি? আসবে না? তার নামও বেরিয়ে আসবে। আমি আরো একটা কথা বলতে চাই, তার ভাই পাশের উপজেলার মেয়র, আপনি তার ভাই ধরেন, জিজ্ঞাসাবাদ করেন, ভাই এরকম অপকর্মের সাথে জড়িত, সে একজন জনপ্রতিনিধি হয়ে কেন তার বিচারের আওতায় নিয়ে আসেনি? কেন নিয়ে আসেনি? একজন জনপ্রতিনিধি, তার দায়িত্ব আইনের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিচারের রাত ফিরে যাওয়া। সে কেন তার ভাইকে, সে তো জানে ভাই এগুলো অপকর্মের সাথে জড়িত। আপনারা দেখেন তার বাসায় তল্লাশি করেছে, তার বাসায় মদ বোতল থেকে শুরু করে যাবতীয় সবকিছু এই নিউজই পত্রিকায় দিয়েছে, কিভাবে মদ বানায় সবকিছু তার বাসায় আছে। তার মানে এতে কি বলার উপেক্ষা থাকে যে সে একজন ভালো ব্যক্তি? একজন ভালো ব্যক্তি একজন মানুষকে কেটে কেটে টুকরো টুকরো করে কিভাবে কোনো মানুষ করে? আমার তো মনে হয় পশু পাখিও পারবে না। একটা পশু পাখি পুষলেও তারও মায়া হয়, সে ব্যক্তিটা তো মরে যায়, ওই পশু পাখি তার পাশে এসে কাটে। এরকম পশু পাখি বললেও খারাপ হবে।